এমন ঘটনা কোনো মায়ের সাথে না যেন ঘটে। ছেলের জন্মদিনের দিন মায়ের রান্না করতে মন চাইছে না, কারণ আজ রাত ভোর থেকে ইউবিকার ভীষণ শরীর খারাপ, সমানে পটি করে যাচ্ছে, আর আজই ছেলের জন্মদিন। রান্না করব কি, চোখ দিয়ে জল চলে আসছে। চোখে জল আনা মানে অশুভ, কিন্তু আমি তো থাকতে পারছি না, চোখ দিয়ে সমানে জল চলে আসছে। রান্না করতে মন চাইছে না কিছুতেই, কিন্তু কি করব, করতে তো হবে, ছেলের জন্মদিন। তাই কোনো রকমে আজকে রান্না করছি। ইউবিকা ভোর রাত থেকে পটি করা শুরু করেছে, 5-6 মিনিট ছাড়া ছাড়াই পটি করছিল। এখনো পর্যন্ত 10-12 বার পটি হয়ে গেছে। দেখো, তার ভেতরেও আমি ইউবিকা কিনে ডাক্তারখানায় এসে যতটুকু পেরেছি ওর জন্য, আমি যতটুকু রান্না করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিও করাটা আমার এটা কি বলবো, ভালো লাগার জায়গা। হয়তো তুমি সময় পেলে কী করে, এটা আমি স্মৃতি হিসেবে ধরে রাখতে ভালোবাসি। কারণ প্রতি বছরে কি ঘটছে সেই প্রতিটা মুহূর্ত আমি চাই ক্যামেরা বন্দি করতে। এটা আমি হয়তো বয়স হয়ে গেলে বসে বসে দেখার জন্য, তাই স্মৃতির পাতায় সবসময় ধরে রাখতে চাই। এটা নিয়ে আর অন্য কোনো ভাবনা নেই আমার। শত বিপদের মধ্যেও একটু একটু ধরে রাখলাম আজকের এই মুহূর্তগুলো, যাতে বুড়ো বয়সে আমি বসে বসে মনে করতে পারবো যে এই দিন এই ঘটনাটা আমার সাথে ঘটেছিল পরিবারের সাথে। তাই ছোট ছোট মুহূর্ত সবটাই ধরে রেখেছি, আর যন্ত্রণা বুকে নিয়ে ছেলের জন্মদিনে আয়োজন করেছি। তবে ডাক্তারখানা থেকে এসে যতটুকু আমি পেরেছি, অনেক রকমই ইচ্ছে ছিল, কিন্তু করার মতন সময় ছিল না। কারণ ইউবিকার এত শরীর খারাপ, আমার তো মন ওর দিকেই পড়ে রয়েছে। তাই একা হাতে কেউ নেই পরিবারে, আর তোমাদের দাদার অফিস সবটাই সকাল থেকে সামলাতে হয়। ওকে ডাক্তারের খানায় থেকে এসে, ডক্টরের কাছ থেকে এসে বাকি অ্যারেঞ্জমেন্ট করা অনেকটাই কষ্টসাধ্য। তাই রান্না ওকে সাজিয়ে দিতে, এই যে পূজার জোগাড় করে, সেগুলো তো সবই একা হাতে, তাই অনেকটাই লেট হয়ে গেছে। কি করব, কিছু করার নেই। তো চলো, যতটুকু ধরে রেখেছি ক্যামেরাবন্দি সেটাই তোমাদের শেয়ার করেছি। পুরো ভিডিওটা দিইনি, কেক কাটার পর্বটা নেক্সট ভিডিওয়ে তোমাদের সাথে শেয়ার করব। এটা ওষুধটা খাওয়ার পর ইউবিকা অনেকটাই সুস্থ, একদম শুয়েছিল, সে জায়গায় উঠে বসতে পেরেছে। এটা দেখে অনেকটা শান্তি। কারণ ইউবিকার যে অবস্থায় ছিল, আমি কি বলবো তোমাদেরকে, সেগুলো তো আর ক্যামেরাবন্দি করা যায়নি। তো আমি কি যে মাথার উপর দিয়ে বোঝা ঝড় বয়ে যাচ্ছিল, যে কিভাবে আমি সামলাবো মেয়েটাকে কিভাবে। কিন্তু ওষুধটা খাওয়ার পর অনেকটা উঠে বসতে পেরেছে, এতেই মানসিক শান্তি। তবে পটির পরিমাণটাও একটু কমেছে আস্তে আস্তে, কিন্তু সন্ধেবেলায় এতটা পটি করেছিল, যেটা পটির সাথে এতটাই আমাশা বেরিয়েছিল, যেটা আমাশার মধ্যে পটির মধ্যে রক্ত বেরিয়ে এসেছিল, যেটাকে বলে রক্তমাশা করে ফেলেছে। তাও কি বলবো, মেয়েটা একটু ওষুধটা খাওয়ার পরে একটু সুস্থ বোধ করেছে, শুয়ে থেকে উঠে বসতে পেরেছে, এটাই শান্তি। তবে রাত থেকে অনেকটাই কমে গেছে, অনেকটাই সুস্থ, পটির পরিমাণটাও সুস্থ, কি বলবো, ভালো, নর্মাল, একটু আস্তে আস্তে ফিরছে, আর পেট ব্যথাটাও আস্তে আস্তে কম হচ্ছে। তো এই ছিল আজকে ছেলের জন্মদিনের দিন ছোট্ট একটা ভিডিও। কেকের ভিডিওটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো ঠিক আছে, আজ তাহলে এটুকুই থাক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। ঠিক আছে, আমাকে দিচ্ছে গিট্টি বাঁধার জন্য, আমি কটা বেলুন ধরবো।